পদত্যাগ ইন্টারিম কি করে আমার ভাই অনশনে 1 2 3 4 গদি 4 1 2 3 4 হাসুত তুই গদি 4 দফা 1 দাবি 1 পদত্যাগ চালো রে চালো 1 2 3 4 আমার ভাই অনশনে ইন্টারিম কি করে আমার ভাই অনশনে ইন্টারিম কি করে তুই কবে যাবি 1 2 3 4 আমার ভাই অনশনে ইন্টারিম কি করে দফা 1 দাবি 1 কুয়েত পিসির পদত্যাগ দফা 1 দাবি 1 কুয়েত পিসির পদত্যাগ দফা 1 দাবি 1 কুয়েতের সংগ্রাম চলবে কুয়েতের সংগ্রাম চলবে 1 2 3 4 হাসুত তুই গদি 4 1 2 3 4 হাসুত তুই গদি 4 দফা 1 দাবি 1 বিশ্ববিদ্যালয়ে এখন একটা বিশাল আন্দোলন চলছে। তাদের সকল শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে সেখানে যে কুলাঙ্গার ভিসি, যে স্বেচ্ছাচারী ভিসি মাসুদ, তার পদত্যাগের দাবিতে আজকে আন্দোলনে সমবেত হয়েছে। 30-এর অধিক শিক্ষার্থী তারা অনশনে বসেছে এবং অনেকেই এখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। বন্ধুগণ, 42 ঘন্টা যাবৎ এই শিক্ষার্থীরা অনশন করছে, অথচ আমরা দেখতে পাচ্ছি সরকারের কোনো ধরনের বক্তব্য নেই, তাদের কোনো টনক ধরছে না। বন্ধুগণ, আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে গলা মিলিয়ে বলতে চাই, অবিলম্বে কুয়েট ভিসিকে পদত্যাগ করতে হবে। একই সাথে বন্ধুগণ, আপনারা জানেন এই ঘটনার সূত্রপাত কিভাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুয়েটে ছাত্র দলের নেতৃত্বে বহিরাগতদেরকে যুক্ত করে সেখানে একটা বিশাল হামলা চালানো হয় শিক্ষার্থীদের ওপর। সেই হামলায় অনেক
শিক্ষার্থীরা যখন এই হামলার প্রতিবাদে আন্দোলন করে, বিচারের দাবি করে, তখন আমরা দেখতে পাই উল্টে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় না এনে তাদেরকে প্রশ্রয় দিয়ে বরং কুয়েটের ভিসি, কুয়েটের প্রশাসন তাদেরকে সমর্থন জুগিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে, তাদের প্রতি অন্যায় করছে। বন্ধুগণ, এটা চলতে পারে না। একটা প্রশাসন এভাবে রাজনীতিকরণ হতে পারে না। বন্ধুগণ, একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যা সংকটে তার পাশে দাঁড়াবে, তারা সহযোগিতা করবে, সামনে এগিয়ে আসবে। সেটা না হয়ে আমরা দেখছি একটা বিপরীত চিত্র। একই সাথে আমরা এও দেখেছি যে এই সময় 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা হতে পারে না বন্ধুগণ। আমরা বলতে চাই যে ক্যাম্পাসগুলোতে দায়িত্ব প্রশাসনের। যে প্রশাসন সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাদের দায়িত্বে থাকার কোনো দরকার নেই। বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে কুয়েট ভিসির পদত্যাগ যেমন দাবি করছি, আমরা দাবি করছি যে 36 জন শিক্ষার্থীর ওপর বহিষ্কারাদেশ জারি আছে, সেই বহিষ্কারাদেশ অবিলম্বে তুলে নিতে হবে। যে মিথ্যা মামলা করা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেই মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যে হামলাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, সেই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। সর্বোপরি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এই দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আপনারা সবাই যুক্ত হন। এই 1, 2, 3, 4 কুয়েট ভিসি গদি 4, 1, 2, 3, 4 কুয়েট ভিসি গদি 4, দফা 1 দাবি 1, কুয়েট ভিসির পদত্যাগ, দফা 1 দাবি 1, ভিসি মাসুদের পদত্যাগ, দফা 1 দাবি 1, ভিসি মাসুদের পদত্যাগ, কুয়েটের সংগ্রাম চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলবে, কুয়েটের সংগ্রাম